গাইস, আমরা যারা ভিডিও এডিট করি তাদের জন্য ক্যাপকাট অ্যাপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। বর্তমানে ভিডিও এডিট করতে গেলে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হয়। এর মধ্যে মেইন যে প্রবলেম সেটা হচ্ছে কানেক্টিং ইস্যু। আপনি যদি কোনো ভিডিওতে কোনো কিছু অ্যাড করতে যান তখনই দেখবেন যে এটা কানেক্টিং আসছে, কানেক্টিং হচ্ছে না, মানে নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে। তো এরকম প্রবলেমের জন্য আপনারা কি করবেন এবং কোন প্রসেসিংয়ে ভিডিও এডিট করবেন সম্পূর্ণ সমাধান এখানে পাবেন। প্রো ভিডিওর মাধ্যমে আপনারা প্রো ইউজ করতে পারবেন এবং ইন্ডিয়া থেকে যারা দেখছেন, ইন্ডিয়াতে বর্তমানে ব্যান্ড আছে, এটা কিন্তু ইন্ডিয়া থেকেও ইউজ করতে পারবেন এই প্রসেসিংয়ে, এবং বাংলাদেশ থেকে তো স্মুথলি ইউজ করতে পারবেন। সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। লেটস বিগিন। সো গাইস, স্মুথলি ভিডিও এডিট করতে চাইলে ক্যাপকাট থেকে আপনাদেরকে প্রথমে একটা অ্যাপস ইউজ করতে হবে। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা কানেক্টিং হয়ে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে এবং ভিপিএনটা পাবেন প্লে স্টোরে। যে কোনো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, এখানে সার্চ করবেন হচ্ছে সেফ ভিপিএন অথবা সুপার ভিপিএন। দেখতেই পাচ্ছেন যে গাইস, এই লোগোটা দেখে আপনারা কিন্তু এখান থেকে ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা, তাই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, যেখান থেকে আপনারা কিন্তু এই অ্যাপসটা কানেক্ট করে নিতে পারবেন। তো তার আগে বলে নিই যে আপনার যে আগে যদি কোনো ক্যাপকাট ইনস্টল করা থাকে সেটাকেও একটা প্রসেসিং করে নিতে হবে, আনইনস্টল করতে হবে না। জাস্ট কীভাবে করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা আপনাদের যে ভিপিএনটা আছে এটা কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার জন্য আপনারা দেখেন ভিপিএনটা অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কানেক্ট অপশন আছে, এখানে দিবেন। তার আগে উপরে দেখেন যে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আপনারা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন, বাট ইন্ডিয়া করতে পারবেন না এবং বাংলাদেশ করবেন না। জাস্ট এখান থেকে যে পোল্যান্ড আছে, অথবা আপনারা এখানে দেখবেন অনেকগুলো কান্ট্রি আছে, এখান থেকে জার্মানি আছে, আপনারা যে কোনো একটা কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। করার পরে দেখেন এই যে কানেক্টিং আছে, এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে যতগুলো অ্যালাউ যাবে, অ্যালাউগুলো দেওয়ার পরে এখানে কানেক্ট হয়ে যাবে। জাস্ট একটা অ্যাড দেখতে হতে পারে, অ্যাডটা দেখে আপনারা কানেক্ট করে নেবেন। তো অ্যাডটা স্কিপ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কানেক্ট অপশন চলে আসছে এবং কানেক্ট সাকসেসফুল। তো আমরা এখান থেকে চলে যাব এখন ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু প্রিভিয়াসলি অনেকগুলো ভিডিও এখানে এডিট করা বাকি আছে এবং আপনার যে ডাটাগুলো সেইগুলো কিন্তু এখানে এখনও স্টিল শো করতেছে। তো এগুলো শো করুক না করুক, আপনি জাস্ট এখান থেকে একটা সেটিংসে চলে যাবেন। উপরে দেখেন কর্নারে একটা সেটিংস অপশন আছে, এইখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন আছে এবং আপনি দেখেন যে ক্লিয়ার একটা আর্টস অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে 18.36 MB একটা জায়গা এখানে কিন্তু দখল করে আছে, এইটা আপনারা ক্লিয়ার করে দিবেন। এবং এই যে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কনফার্ম আসে, এই কনফার্মে ক্লিক করে দিবেন। এখন দেখেন এখানে কিন্তু কোনো ডাটা নেই, জাস্ট এইটা করে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে ভার্সনটা চেক করে নিতে পারেন, যদি আপনার আপডেট না থাকে তাহলে এখানে আপডেট করে নেবেন। তো আমরা আবার ব্যাগে ফিরে যাচ্ছি এবং এখান থেকে টেমপ্লেটগুলো আমরা দেখাচ্ছি। দেখেন, দেখতেই পারছেন যে গাইস এখানে কিন্তু প্রত্যেকটা টেমপ্লেট চলে আসছে এবং প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনারা যদি দেখতে পাচ্ছেন গাইস, এখানে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন এবং কোনো কানেক্টিং ইস্যু এখানে নেই। জাস্ট আমি এটা আপনাকে একটা টেমপ্লেট দেখাচ্ছি এবং আপনারা যে ভিডিওটা এডিট করবেন সেখানে এখানে নিউ প্রজেক্টে দিবেন। নিউ প্রজেক্টে দেওয়ার সাথে সাথে আপনারা যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও যদি আমি এখানে অ্যাড করে দেখাই এবং এই ভিডিওটা কিন্তু চলে আসছে এবং এখান থেকে আপনারা কিন্তু ইচ্ছা মতো এখান থেকে এখন এডিট করতে পারবেন। তো আমি নর্মালি আপনাদেরকে এখান থেকে দেখাই যে আমরা যখন এই একটা পার্টকে আলাদা করি বা এখান থেকে যদি কোনো থিম অ্যাড করতে চাই, সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে কিন্তু হিউজ পরিমাণে কানেক্টিং চলে আসে, বাট এখান থেকে কিন্তু আপনি এখন চাইলে স্মুথলি এটা ইউজ করতে পারবেন। এবং আপনারা দেখতেই পারছেন গাইস এখানে কিন্তু ওয়েল গাইস, আমরা কিন্তু এখানে একটা আমরা যদি কোনো থিম ইউজ করি বা অ্যাড করি, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার কানেক্টিং ইস্যু থাকবে না। জাস্ট এখানে নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কিন্তু এটা স্লো ফাস্ট হবে। তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গাইস আমার নেটওয়ার্কটা স্লো আছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাইস লোডিং হচ্ছে, বাট এটা কিন্তু ডিসকানেক্ট হবে না, একটু সময় নিয়ে হলেও কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপারলি গাইস সবগুলো কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে যে আপনার প্রোটা ইউজ করতে হবে এমনটা না, যেমন আমি এখানে থেকে দেখেন এই যে একটা থিম অ্যাড করলাম, এটা আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে এখান থেকে স্মুথলি আপনারা দেখতে পারবেন যে গাইস এই ভিডিওটার এই থিমটা কিন্তু কাজ করছে। সো গাইস, এই যে ভিডিওটাতে কাজ করতেছে এবং এখানে আপনারা যদি স্টিকার যদি আপনারা অ্যাড করতে চান, দেখতে পারবেন সব স্টিকারগুলো কিন্তু এখানে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা স্মুথলি এই স্টিকারগুলো কিন্তু ইউজ করতে পারবেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।